যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। না 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 না, এটা আমার পক্ষে কিছুতেই মানা সম্ভব না। আমি ভেবেছি আমি হলো প্রধান, আর তুমি বলছো তুমি প্রধান। এটা আমার সাথে চিটিং করা হয়েছে, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমি আজকেই সুলতান এবং সুলেমানের সাথে কথা বলবো, তারা কেন আমাকে এখানে এনে এভাবে অপমান করেছে। হ্যাঁ, আমি তো গুলিস্তানেই ভালো ছিলাম। আরো দু একটা বিয়ে করবেন, কথাটা তো মন্দ বলিস। আপনার কিন্তু চরিত্র এই হারাদন গণক হারে হারে কিন্তু জানে, এই জন্যই কিন্তু বললাম যদি সুলতান হয়ে যান। এত চাতিস কে? একে মনে সত্যি সত্যি রাজা বাচ্চারা মন্ত্রী একে মেরে সোজা করে ফেলবো, একে চাপকে পিঠের চাবুক তুলে, এত ভাবনার কি আছে? ভাবনার কি আছে? তোরও মালার যে রং, মোরও মালার সে রং। 2 দিন পরে যদি একটা কোটি পাই, তাহলে আমিও কোনো একটা ভালো ভালো বড় সড় মন্ত্রণালয়ে বসে আমিও। কিছু কি করছেন? বিষয় কি? কেমন আছেন? আছি ভালো। না মানে ওই এই রাতের বেলায় গরমের দিন তো, তাই একটু হাওয়া খেতে আসছিলাম। হাওয়া খেতে? বাহ। কিন্তু দায়া হাতুন, আপনি এই সময় হেরেমখানার বাইরে, কি ব্যাপার? সারাক্ষণ তো হেরেমখানার দায়িত্ব পালন করি। হ্যাঁ, এখন একটু ঘুরতে বেরোলাম। আচ্ছা, ভেরি গুড। কি ব্যাপার? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমার চাচা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার আপন চাচা? আমার আপন চাচা আমার ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করছে, আমার বাপের তো বেশি আদর করছে। দুঃখজনক, খুবই দুঃখজনক। কিন্তু এই মুহূর্তে আচ্ছা আমি তোমাকে কি করতে পারি এখন বলো? আমার দুঃখ তো সেটা না, এই খবর শুই না আমার চাচার তো বোন দৌড়ায় যায়, পইরা মাথা মুথা ফাটায় লাইছে, হাসপাতালে ভর্তি। এখন রক্ত লাগবো, অনেক রক্ত গেছে গা। ও রক্ত শুধু আমার লগেই মিলে বি নেগেটিভ। কি নেগেটিভ? বি নেগেটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বি নেগেটিভ রক্ত। আচ্ছা, কিন্তু সমস্যা হলো যে এই মুহূর্তে সুলতান অথবা সুলাইমান তোমাকে রাজপ্রাসাদ থেকে বের হতে দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, যেই হসপিটালে ভর্তি আছে আমি খোঁজ নিয়ে ওই হসপিটালে রক্তের ব্যবস্থা করছি, সেজন্য কান্নাকাটি করতে হবে না। কিন্তু আমারও তো একটু দেখতে যাইতে মন চাইতেছে অনেক। মুস্কান, এই পৃথিবীতে সবার আশা আল্লাহ পূর্ণ করে না। হয়তো আল্লাহ তোমাকে এর মধ্যে একটা পরীক্ষার মধ্যে ফেলছে। একদম চিন্তা করো না, আমি তো আছি। একদম চিন্তা করো না, মন খারাপ করো না, তুমি নামাজ পড়ে শুধু দোয়া করো, আমি এদিকে দেখছি, ঠিক আছে? আপনি কিছুক্ষণের জন্য হইলো একটু চেষ্টা করেন না, আমি যাবো আর আমি একটু দেখায় পড়ব। আমি মনে হয় এই ব্যাপারে তোমাকে কোনো রকমের সাহায্য করতে পারবো না, কারণ বর্তমানে রাজ্যের অবস্থা খুব খারাপ। তোমাকে এই মুহূর্তে কেউ বের হতে দেবে না, ঠিক আছে? তুমি যাও, আমি ওর রক্তের ব্যবস্থা করছি। আর যে চলে গেছে তাকে তো আর পাওয়া যাবে না। তোমার বোনের কি অবস্থা আমি তোমাকে এসে জানাবো, ঠিক আছে? ঠিক আছে, মন খারাপ করো না, এবার একটু হাসো। ঠিক আছে, যাও। হবু সুলতান জি কি বলেন? আমার তো খুব ইচ্ছা হয় আর এই রাতে এখানে বসে যে চমৎকার যে ফাগুনের হাওয়া, মিষ্টি সুরে একটু গান করি এবং নিজের মনের কথা বিকশিত করি। বাহ, আপনি বড্ড রোমান্টিক মানুষ। এখন এই মাতাল হাওয়ায় নিজেকে একটু মাতাল মাতাল বলে মনে হচ্ছে। আচ্ছা দায়া হাতুন, আপনার কি একটু এরকম মনে হচ্ছে না বাবা? লাগছে না আপনার?
সুন্দর আবহাওয়ায় বেরোলে মনটা তো একটু ফুরফুরে হয়। হ্যাঁ, এই রাতের এই 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 চমৎকার পরিবেশে ওই যে চাঁদনি রাতে আপনার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে এত সুন্দর। ওই যে বলে না কবির কথায় একটা গানের কলি আছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আপনি বড্ড দুষ্টু। কি যে বলেন আপনি, আমার খুব ইচ্ছা হয় এই তোমাকে না আমি বলছি যে হুটহাট করে আমার সাথে এইভাবে দেখা করবে না? হ্যাঁ, কেন তুমি আমার সাথে এইভাবে দেখা করো আর এমনি আমাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছো? ব্যাপারটা কি? এই মাননীয় মন্ত্রী মহোদয়, আমি খুব অস্থির অবস্থায় আছি। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমার জন্য ভালো কিছু একটা করবেন। আরে দরকার হলে আমি আপনাকে কিছু টাকা পয়সা দিই। টাকা পয়সা দেই এমনি আছে আমি মন্ত্রণালয় নিয়ে ঝামেলা, আমার বিরুদ্ধে নানান অভিযোগ, আর তার মধ্যে তুমি আমাকে টাকা পয়সা দেবা? এইটা আবার একজনে ছবি তুলবে, তারপরে আমাকে মানে নানান ভাবে হেনস্থ করবে। কি শুরু করে? কি ব্যাপার? হ্যাঁ, এই রান্না বান্না ফেলে এখানে মন্ত্রী মহোদয়ের সাথে কিভাবে ফুসুর ফাসুর আলাপ করছো? আরে না, মন্ত্রী মহোদয় তো আমাকে দেখা করতে বলেছে। এই মিথ্যুক, একেবারে চাপড়ে দাঁত সব ফেলে দেবো। আমি তোমাকে দেখা করতে বলছি? আমি তো আরো বললাম যে আমার সাথে কেন হুটহাট করে দেখা করো, আর তুমি এখনই মিথ্যে কথা বলে দিলে। তুমি তো আসলে লোক ভালো না। এই পাচক, এ তো লোক ভালো না। হ্যাঁ, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি ও চাল চলন আমার বেশ মোটো পছন্দ হচ্ছে না। বাজার করতে দিলে ওখানেও টাকা মারে, আমি কিছু বলি না। কেন? আমার কাজ কি আপনার পছন্দ হচ্ছে না? আপনি তো কাজ করেন না, সবকিছু দেখিয়ে দেন। আরে আমরা তো সবকিছু কাজ করি। তাই কাজ তো তোমরাই করবা, আমি তো দেখবো। হ্যাঁ, তুমি এখন আমার উপরে খবরদারি করো, এরকম কি আশ্বাস পেয়েছো যে আমার উপরে খবরদারি করতেছো? আরে তা না, মন্ত্রী মহোদয় বলেছিল তাই এসেছিলাম। পাচক, তোমার এই লোককে নিয়ে কিন্তু আমার অনেক সন্দেহ। এর কিন্তু কথাবার্তা, চাহনি, চোখ চাহনি কোনো কিছু ভালো না। তুমি খোঁজ নিয়ে দেখো, এর ভিতরে অনেক ঝামেলা আছে। এ একটা ঝামেলাপূর্ণ এলাকা থেকে আসছে। সম্ভবত আমার আইকিউ বলছে যে আসলে খুব খারাপ না। মোটো কথাটা ভালো বলছে না মন্ত্রী মহোদয়। হ্যাঁ না, বিষয়টা আসলে পাচক সাহেব ওভাবে দিবেন না। আমি এসেছিলাম যে আমাদের ভিতরে যদি কোনো ছোটখাটো সমস্যা থেকে থাকে সেটাকে একটা সমাধান করে আমরা রন্ধনশালার উন্নতি করব। না না না, তোমার থেকে জ্ঞান শোনার দরকার নেই। আমি মন্ত্রী মহোদয় কথা বলবো, তুমি এখন রান্না করে যাও। যাও বেয়াদব কোথাকার। ঠিক আছে মন্ত্রী মহোদয়, যাও। বড়দের মধ্যে এসে নাক গলায়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই লোকটাকে তুমি কোথায় পেয়েছো? আরে চুরি করতো। এ তো সারাক্ষণ এসে আমার পিছে পিছে ঘুরছে এবং বলছে যে পাচককে সরিয়ে দাও, দিয়ে আমাকে পাচক বানাও। এ তো বড় ধরনের ডুগলি মাইছিন। ওকে কোনো ওরে তুই পাত্তা দিস কেন? হ্যাঁ, আরে বেটা, রাস্তায় যখন বাইরে এসে ধরে আমারে, আমি কি করব? ওই যে একবার চুরি করতে গেছিলাম না তুই আর আমি, তখন এই পাইলাম আমরা। ও আচ্ছা আচ্ছা, ও তো স্যাচর চোর। হ্যাঁ, আয়া ধরলো ভাই, গুলিস্তানের এই পকেট কাটতো। হ্যাঁ, এই বলো না? হ্যাঁ, এই ক্যারেক্টার থেকে বেরিয়ে গেলাম না। ঠিক করছিস, ঠিক করছিস। আর শোনো, তুমি সব সময় পিছনের অতীত তুলে ধরবা না, ঠিক আছে? অতীতে আমরা কি ছিলাম আমাদের দরকার নাই। এখন আমরা মন্ত্রী পরিষদে আছি, তুমি প্রধান পাচক, সামনে তুমি আরো অনেক বড় কিছু হবে, সেইটা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মন্ত্রী মহোদয়, আমি একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ওসব সহকারী পাচকদের সাথে আর ফুসুর ফাসুর আপনি করবেন না। আরে আমি তো করতে চাই না, কিন্তু তারা এসে আমাকে ধরে রাস্তার মধ্যে বিভ্রান্ত করে, নানান ধরনের উপহার দিতে চায়, উপঢৌকন দিতে চায়, আমি তো নিতে চাই না। আরে এ দুটো তো বদের হাড্ডি, এগুলোরে কোথায় পেয়েছো? আমি দুটোর সাথে কথা বলবো, ওই দুটো কি চায় আমি পরিষ্কার করে তাদের কাছে জানতে চাইবো। তবে তোমার চাল চলনো আমার সন্দেহ হচ্ছে। আরে আমাকে তুমি সন্দেহ করো না, আমি একজন সৎ মানুষ। তুমি দেখো না আমি কি করি, আমি কি করে দেখাই, এটা দেখতে পারবে। চলো, ঠিক আছে, চলো তুমি চলো। আচ্ছা বলো তো, তুমি কি কোনো প্রেম করেছো? প্রেম? না, আমি তো কখনো কোনো প্রেম করি নাই। প্রেম করো নাই? প্রেম করো নাই, তোমার প্রেম অলরেডি আসতেছে। হ্যাঁ, দেখি 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 আর দেখি। তোমার পূবের যাত্রাও ভালো না,
আবার এই পশ্চিমের যাত্রাও ভালো না। মস্ত বড় ফারাক আছে। কে তুমি? আমি আজরা। তোমার বাসা কোথায়? আমার বাসা ঘোড়াশাল। ঘোড়াশাল। আচ্ছা, তোমার বাবা মা আছে? হ্যাঁ, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। একমাত্র মেয়ে। তোমার গ্রামে যে নাম ছিল সেই নামটা কি? কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি হচ্ছি এই রাজ্যের হেকিম প্রধান। স্বাস্থ্য থেকে শুরু করে খাবার দাবার সবকিছু আমার তত্ত্বাবধানেই হচ্ছে। আচ্ছা, ঘোড়াশালে তোমাকে কি নামে ডাকতো? ঘোড়াশালে আমাকে পূজা নামে ডাকতো। খুব ভালো। শোনো, এই রাজ্যের নিয়ম কানুন সমস্ত আইন বিষয়ক বিষয়গুলো তুমি অবশ্যই দায়া হাতুনের কাছ থেকে জেনে নেবে। জি অবশ্যই। কারণ এই রাস্তা হচ্ছে পিচ্ছিল রাস্তা, তুমি হাঁটতে গেলেই হোঁচট খাবে, ব্যথা পাবে। সেজন্য দায়া হাতুনের কাছে তোমাকে রাখা হয়েছে, সেভাবে ট্রেন আপ করে তোমাকে ঠিক করা হবে। মনে থাকবে? হ্যাঁ। আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে। তোমার স্বাস্থ্যের অবস্থা কিন্তু খুব বেশি ভালো নয়, কারণ এই হেরেম শরীফে প্রস্তুত করার জন্য তোমার আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে। ভাইজান, আপনি আমাকে ডেকেছেন? নতুন যে মেয়েটা এসেছে তার খবর কি? ভাইজান, অনুরোধ করছি আপনি বেয়াদবি নেবেন না। আপনি কার কথা বলছেন? ওই মেয়েটা? যে মেয়েটাকে সুম্বুল আগা গার্মেন্টস থেকে ধরে এনেছে। ভাইজান, এমনিতে সব ঠিকঠাকই, কিন্তু একটু বয়স কম তো, একটু চটপটে, একটু ছটফটটা বেশি করে ভাইজান। ছটফট চটপট, বয়স কম, এটাই তো আমার পছন্দ। ওর অভিযোগ আছে কেউ নাকি ওকে কোনো সহযোগিতা করছে না, ও যা চায় তা নাকি পায় না। ওকে আমি হুররামের জায়গায় বসিয়েছি, তারপরেও যদি তোমাদের কাছ থেকে এসব কথা আমাকে শুনতে হয়, চটপট ছটপট করে, এটা তোমাদের ভালো লাগে কি লাগে না আমার তাতে কিচ্ছু যায় আসে না। ভাইজান, কার এত বড় সাহস? আপনি যাকে হুররামের স্থান দিয়েছেন তার কথা অমান্য করবে, তাকে অবজ্ঞা করবে? কার ঘাড়ে কয়টা মাথা ভাইজান? আপনি সুলতান বলে কথা। ওকে শিখিয়ে পুড়িয়ে সব ঠিকঠাক করো, উঁচু মর্যাদা দাও। আজ সন্ধ্যার পর আমি জলসা করে বসবো। জি ভাইজান। ভাইজান, আপনি অনুমতি দিলে আমি সুম্বুলাগাকে বলতে পারি একটা জলসার আয়োজন করার জন্য। সব কিছুর ইন্তজাম করো। আজকাল গরমটাও বেড়েছে, মনটা উদাস উদাস লাগে। একটু ঠান্ডা শীতলের মধ্যে আমি থাকতে চাই। জি ভাইজান, আমি এক্ষুনি সুম্বুলাগা এবং শিকারাগাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি ভাইজান। ভাইজান, অনুমতি দিন। জলসাগর আর তুমি আর আমি আর শরাব। কি ব্যাপার কাঁঠাল, তোমার কত বড় সাহস? তুমি উজিরের সামনে দাঁড়িয়ে আছো, এখনো পাকো নাই। কতটা বাড়ি দিলাম? উজিরে আজম, বিরাট সংকটপন্ন অবস্থা আমার। কি ব্যাপার রাস্তা মন্ত্রী, তুমি রাস্তা রাস্তায় ঘুরতেছো, তোমার এত মন মেজাজ এত পোর কেন? উজিরে আজম, আমার মন্ত্রণালয়ে, আমার এই রাস্তায় অনেক অনিয়ম ধরা পড়েছে। কে করেছে জানি না, আমি করি নাই, কিন্তু আমার উপরে বোঝা চাপিয়ে দিয়ে আজকে আমাকে অপরাধী করা হচ্ছে। না 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 না, আমি উজিরে আজম থাকা অবস্থায় আমার রাজ্যের মন্ত্রীর উপর অন্যায় করা হবে সেটা আমি মেনে নিতে পারি না, পারি না, পারি না। ইচ্ছা করে তরোয়াল দিয়ে না থাক। বলো আর কি সমস্যা? উজিরে আজম, এমতো অবস্থায় আমি কি করতে পারি? আপনার শরণাপন্ন হয়েছি। তুমি যেহেতু উজিরে আজমের সামনে এসে পৌঁছে গেছো, তোমার কোনো সমস্যা নেই। তোমার বিষয়গুলো আমি দেখব। কে বা কারা তোমার বিরুদ্ধে এই দুর্নীতির লেবাস লাগিয়েছে আমি দেখে ছাড়বো। আমার রাজ্যের একজন মন্ত্রীর উপর, বিশেষ করে রাস্তা মন্ত্রীর উপর হামলা কেন করছে, কে করছে? ছোট্ট একটা ক্লু দাও আমাকে। করছে ওই যে দুজন আছে উপর লেভেলে, ওই যে আপনি ওদের নাম জানেন। ও, ওই যে আরফান আর শিবলু। হ্যাঁ, না শিবুল? শিবুল, শিবুল।
তারা দুজনই করে এখন আমাদের নাম দিয়ে দেয়, আমাদেরকে কালার করে। এখন এর থেকে পরিত্রাণের বাঁচার কি উপায়? বাহার, তুমি জানো না ওই আরফান নার্সি বললে আমার পিছে পিছে ঘুরে। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্না